হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল। আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার বার্থডের পরের দিন। তো ব্লগটা আপলোড করতে একটু দেরিই হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি বোস্টনে, ট্রেনে করে আজকে যাব বোস্টনে। কিন্তু না, ট্রেনের টাইম 1:54 আর এখন অলরেডি 1:35-এর বেশি বেজে গেছে। আর আমরা ফ্র্যাঙ্কলিনের স্টেশন থেকে ট্রেনটা ধরবো। তো ওখানে যেতেই আমাদের 15-16 মিনিট লেগে যাবে। তো জানি না ট্রেন আদৌ ধরতে পারবো কি না আজকে। আর আজকে আবার উইকেন্ডে হচ্ছে 2 ঘন্টা পর পর ট্রেন থাকে, মানে 1:54 পর আবার 3:54-তে ট্রেন আছে। আর নিকিতারা পৌঁছে গেছে স্টেশনে। তো ও বলল যে 2 মিনিট বাকি আছে, মানে আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বললো 2 মিনিট বাকি আছে ট্রেন ঢুকতে। আমরা আস্তে আস্তে ও ট্রেনের হুইসেল শুনতে পেলাম। তো জানি না, না ধরতে পারছি না। ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। তো মনে হচ্ছে না নেমে গিয়ে ট্রেন আমরা ধরতে পারবো। এতক্ষণ ট্রেন দাঁড়িয়ে তো থাকবে না নিশ্চয়ই। ট্রেনটা এদিকে ধরতে পারলাম না, ঋদ্ধিকে ধরার জন্য রূপম ওর পেছনে দৌড়ে বেড়াচ্ছে। ভেবেছিলাম যদি ধরতে পারি। নিকিতা নাকি পরে বলল আমাদেরকে যে ও বলেও ছিল একটু ওয়েট করতে। তো 1 মিনিট দাঁড়িয়েও ছিল, কিন্তু আর কতক্ষণ ওয়েট করবে। আমরা এসে কার সিট থেকে দেখে নামিয়ে নিজেরা নেমে আসবো, ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। ওই আর কি, এখন আবার 2 ঘন্টা পরে ট্রেন। আর বাইরে বেশ ঠান্ডা, তাই ভাবছি যে কি করব, 2 ঘন্টা এখানে বসে থেকেও লাভ নেই। আর আশেপাশে পার্কে গিয়েও ঠান্ডার মধ্যে কি হবে, তো বাড়িতেই চলে যাই। বাড়িতে গিয়ে একটু বসে থেকে তারপরে আবার না হয় স্টেশনে চলে আসব। তো ওই ভেবেই এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো ভালোই হলো, একদিকে আমি না তাড়াহুড়োতে তখন শুধু জিন্সটাই পরে এসেছি, মানে জিন্সের নিচে কোনো থার্মাল কিছু আর পরা হয়নি তখন। তো এখন ভালো হচ্ছে, বাড়িতে যাচ্ছি, গিয়ে ফুল একদম প্রিপারেশন সব কিছু আরও বেশি করে নিয়ে আসবো। আরও একটা নাহলে সোয়েটার পরে নেবো নিচে। এই করে বাড়িতে গিয়ে একটু বসে, তবে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। এখন আসার সময়তে আবার স্টেশনে যাচ্ছি কিছুক্ষণ থেকে, তারপরে স্টেশনে এখন আবার যাচ্ছি। তো নিকিতারা আমাদের সাথেই একই গাড়িতে, আমাদের গাড়িতেই যাচ্ছে, সবাই মিলে একসাথেই। আর এবার আর দেরি করিনি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যে হাতে যাতে টাইম থাকে, আর ট্রেনটা মিস করা যাবে না। এই ট্রেন মিস হলে আর আমাদের যেতে হচ্ছে না তাহলে বোস্টনে। অলরেডি আমরা ভেবেছিলাম একটু দিনের মানে আলো থাকতে তখন পৌঁছে যাব, একটু দিনের লাইটেও একটু ঘুরবো, তারপরে তো রাতের মেন লাইট দেখতে যাচ্ছি। ও আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। আমরা আজকে আসলে ওখানে ক্রিসমাস ট্রি আর ওখানে লাইট, এই ক্রিসমাসের জন্য যেসব সাজিয়েছে সেই সবই দেখতে যাচ্ছি। তো তাই জন্য রাতেই টার্গেট নিয়েছিলাম যে লাইটগুলো তো রাত্রিবেলাতেই ভালো লাগবে দেখতে। তো এখন প্রায় 10 মিনিট আগে আমরা পৌঁছে গেছি। তো এখন দাঁড়িয়ে তাই সবাই মিলে গল্প করছি। তবে ট্রেন আসার টাইম প্রায় হয়ে গেল, দূরে আওয়াজ শুনতে পাচ্ছি, ট্রেন ঢুকছেই এক্ষুনি। खुल गया खुल गया खुल गया। वेट, ট্রেনে উঠে আরেকজন জানলার ধারে বসে দেখছে, কতক্ষণও বসে থাকবে। এই যে দেখো, বসে মানে 30 সেকেন্ডও বসে থাকে না, এদিক ওদিক করে বেড়াচ্ছে। ও হচ্ছে আসলে বের হবে, ওকে রূপম আটকে রেখেছে, কিন্তু কতক্ষণ ওকে আটকে রাখা আমাদের সম্ভব। আর রিজু আর নকশ বসে ছিল ওই দিকের সিটটায় যেখানে এখন রূপম দাঁড়িয়ে আছে। তো রিজু উঠে চলে এসছে আমার এখানে। এখন নকশও আর বসে থাকতে পারলো না, ও উঠে ওর মা বাবার কাছে চলে যাচ্ছে, কারণ ঋদ্ধিকে এদেরকে আর বসতে দিচ্ছে না। ওখানে এমন উৎপাত শুরু করেছে, ওরা দুজনেই ওই সিট ছেড়ে দিয়ে মা বাবাদের কাছে চলে আসছে। আর এদিকে দেখো নিচে নোংরা, সবাই হাঁটছে চলছে, ওর মধ্যেও হামাগুড়ি দিচ্ছে, শুয়ে পড়ছে, কি করছে ওকে মানে সামলানো যে কি কষ্টের। কতক্ষণে মানে স্টপ আসবে আর আমরা নামবো, তবে গিয়ে আমাদের রিলিফ। নাহলে ওকে নিয়ে পুরো ট্রেনটা এরকম করে চলতে হবে, মনে হয় আমাদের 1 ঘন্টা লাগবে যেতে। আর এভাবেই আমাকে আর রূপমকে অল্টারনেট করে ট্রেনে নিয়ে ওকে ঘুরতে হবে, কিচ্ছু উপায় নেই, ও সিটে তো বসে থাকবেই না। তো অ্যাট লাস্ট যাই হোক স্টেশন চলে এসছে, পৌঁছে গেছি আমরা। তো এখন নামছি। তো ঋদ্ধি এখন মানে মোটামুটি তাও ভালো আছে, যে কোলে উঠে ও ভালো মতো নামছে। আর ওর স্ট্রলারটা নিয়ে এসছি,
কতটা বসবে সেটা তো জানি না, কিন্তু নিয়ে এসেছি। ব্যাগটা তো কম করে রাখা যাবে, ও না বসুক, আমাদের ব্যাগটাও স্ট্রলার সেটাই একটা বড় কাজ করে যে ব্যাগ রাখার জন্য। তো কোনো রকমে চেপে ধরে ওকে স্ট্রলারে বসাতে হবে, কারণ এইভাবে কোলে নিয়ে ওকে ঘোরা সম্ভব না। আর এই স্টেশনে নেমে গিয়ে স্টেশনের ভেতর থেকে এখন বাইরের দিকে আসছি। ওয়াও, কি দারুণ লাগছে দেখতে! লাইট, এত বড় বড় বিল্ডিং, মনে হচ্ছে এবার সত্যি কোনো সিটিতে কোনো জায়গাতে আসলাম আমরা। উনসকেটে তো চারিদিকে উনসকেট, কেন আমাদের পাশে ম্যাসেও যে আশেপাশের জায়গাগুলো সেদিকেও চারিদিকে অন্ধকার, সেরকম বড় তো বিল্ডিং নেই। এই বস্টনে এখানে আসলে মনে হয় হ্যাঁ কোনো ভালো বড় সিটিতে আসলাম, যেরকম নিউ ইয়র্কে গেলেও পুরো চারিদিকে লাইট, লোকজন, আর বস্টনেও তাই লাইট, বড় বড় বিল্ডিং, লোকজন। আর এখন ক্রিসমাসের টাইম, তাই জন্য তো আরও চারিদিকে লোক, গাড়ি, প্রচুর ভিড়, মানে জমজমাট হয়ে আছে চারিদিকটা। এই টাইমে বেরিয়ে খুব ভালো লাগে, যে চারিদিকে আরও বেশি সেজে থাকে চারিদিকটা লাইটে। এমনি সময়তে তো এত লোকজন, তাও এই সিটি ফিটিগুলোতে লোকজন মোটামুটি দেখা যায়, আমাদের দিকেই একদম লোকজন ওইভাবে দেখাই যায় না। সেই ক্রিসমাসের টাইমই হোক আর যাই হোক, সেইভাবে লোকজন খুব রেয়ার যে লোকজনকে বের হতে দেখা যায়। আর এত ঠান্ডার মধ্যে আর কি বের হবে লোকে, সেরকম সাজানো সেরকম কিছু হলে তবে না তাও ঠান্ডাকে তোয়াক্কা না করে বের হওয়া যায়। যেমন আজকে আমরা বেরিয়েছি, এখন -5 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যেও আমরা দেখতে বেরিয়েছি ক্রিসমাস ট্রি। সবাই সেইভাবে ফুল প্রোটেকশন নিয়ে এসছি যাতে ঠান্ডা কোনো দিক দিয়ে ঢুকতে না পারে। তো সামনে গিয়ে একটা মার্কেট আছে, কুইন্সি মার্কেট, এটা খুব পপুলার জায়গা বস্টনে। ওই মার্কেটটার সামনেই ওই ট্রিটা লাগায় আর ডেকোরেশন করে লাইট দিয়ে বেশ কিছু। তো সেটাই মেন দেখতে যাচ্ছি। এই যে পৌঁছে গেছি ওখানে, এই সামনে এই হোয়াইট কালারের এই যে বিল্ডিংটা, এটা ওই যে লেখা আছে দেখো কুইন্সি মার্কেট। এটার ভেতরে কিছুই না, শুধু স্টল, খাওয়ার দোকান ভর্তি, শুধু খাওয়ার দোকান দু সাইড দিয়ে। আর এই যে ক্রিসমাস ট্রিটা, এই ক্রিসমাস ট্রিটা প্রতি বছর নতুন নতুন লাগানো হয়, মানে এক এক জায়গার থেকে আসে এটা প্রতি বছর, তো এটাকে চেঞ্জ করা হয়। তো এর আগে আমরা একবার এসেছিলাম, মা এসেছিলো 2020-তে, তখন এসেছিলাম এই ট্রিটা দেখতে। তারপর কোভিড পিরিয়ড, তারপরে আর আসা হয়নি। তো অনেক বছর পর এবার আবার আমরা আসলাম। ট্রিয়ের আবার এই দিকটাতে একজন বসে খুব সুন্দর মিউজিক মানে বাজাচ্ছে, এই ড্রামগুলো এগুলোকে দিয়ে এত সুন্দর সাউন্ড বেরোচ্ছে না, সাথে একটা মিউজিকও চালিয়ে রেখেছে, তার সাথে ড্রামটা বাজাচ্ছে, দারুণ লাগছে শুনতে। এবার আমরা ওদিকে ট্রিয়ের ওখানে বেশ কিছুক্ষণ ঘুরে ফটো তুলে নিয়ে এবার কুইন্সি মার্কেটের ভেতরে এসছি। তো এই দেখো, এর ভেতরে দুদিকে শুধু খাবারের দোকান আর লোকের ভিড়। এদিকে পিৎজা, তারপরে স্যান্ডউইচ, আইসক্রিম, মানে প্রচুর আইটেম আছে, র্যাপ, মানে প্রচুর কিছু, লবস্টার রোল। এখান থেকে রূপম এর আগে একবার যখন বস্টনে ঘুরতে এসেছিলাম লবস্টার রোল খেয়েছিল। তো আজকে আর এখান থেকে মনে হচ্ছে না কিছু কেনা হবে, এমনি ঘুরে ফিরে বেরিয়ে যাব। আমারও এখানে আর কিছু সেরকমভাবে খাওয়ার ইচ্ছে নেই, এখনও সেভাবে আসলে খিদে পাইনি। পরে বেরিয়ে একটু ঘুরে নেই, আর একটু ঘুরে নিয়ে বেরিয়ে নাহলে স্টেশনের থেকে কিছু কিনে নিয়ে একবারে ট্রেনে উঠে যাব। কি ভাল লাগছে না, ওপর থেকে এই লাইটগুলো ঝুলছে, কি দারুণ লাগছে দেখতে এটাকে। বাহ, খুব সুন্দর সাজিয়েছে। আর ওপরে গিয়ে ওপরেও বসে খাওয়ার জায়গা আছে। আর নিচ দিক দিয়ে তো দেখতেই পাচ্ছ লোকের ভিড়, দোকান ভর্তি খাওয়ার। চলো এখান থেকে এবার বেরিয়ে যাই। আর এই কুইন্সিটা হচ্ছে বলা হয় সিটি অফ প্রেসিডেন্টস, তো সেই নামে ওটা পরিচিত এখানে। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এবার যাচ্ছি আর একটা জায়গাতে লাইট আছে, বস্টন হারবার, সেখানে লাইটটা দেখতে। তো এই জায়গাটা হচ্ছে সামনে যেটা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বস্টন হারবারের ইনফরমেশন সেন্টার। এখান থেকে সামনের দিকে গেলে হারবারটা আছে, ওখানে আবার একটা অ্যাকুরিয়ামও আছে। আমরা এই অ্যাকুরিয়ামটাতে এখনও অবধি আসেনি। আমরা কানেকটিকাটে একটা অ্যাকুরিয়াম আছে, সেটাতে আমরা দুবার গিয়েছি, কিন্তু এই বস্টনেরটাতে আমাদের এখনও আসা হয়নি। দেখি একবার রিদ্ধি আর একটু বড় হোক, ও একটুখানি বুঝতে শিখুক, তারপর বস্টনেরটাতেই নিয়ে আসবো। কারণ রিজু তো দুবারই ওটাতে গেছে, তো রিজুর ওটা তো দেখা আছে ভালো মতো, তো রিদ্ধিকে নিয়ে একবারে এটাতেই আসবো।
আর রোড ক্রস করে ওই পারে যাবো। আর দেখো ওই বাসগুলোর মধ্যে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, ক্রিসমাসের জন্য সব কিছু সুন্দর করে সাজিয়েছে, সবুজ আর লাল আলোতে চারিদিক একদম ঝলমল করছে। আর এই বাসগুলোতে করে হচ্ছে এই সিটি ট্যুর করায়, বোস্টন সিটির মধ্যেই ঘুরে বেড়ায় আর কি। আর রিজুকে নিয়ে আমার চাপ নেই, রিজু নিকিতার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আর রিদ্ধি স্ট্রলারে সুন্দর ঘুমিয়ে পড়েছে, এত ঠান্ডা, ঠান্ডাতেও ঘুমিয়ে পড়েছে। আর আমি একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি, ও সুন্দর ঘুমাচ্ছে। আর এই লাইটটা কি সুন্দর লাগছে না দেখতে, ব্লু আর ইয়েলো লাইট মিলে এটা পুরোটা জুড়ে শুরুর থেকে ওই শেষ অবধি একদম এইভাবে এই লাইটটা দিয়ে সাজানো, কি দারুণ লাগছে দেখতে। তা আমরা পুরোটা হয়তো যাব না, কারণ সেমই লাইট ভাবছি, তাই যে এখানেই কিছুটা মানে অল্প কিছুটা গিয়ে একটুখানি বসে থেকে বেরিয়ে যাব। আমরা আবার 8টা ট্রেন ধরবো ভাবছি, এখন মোটামুটি 7টার মতো বাজে, তাই আর ওই দিকটাতে আর গেলাম না। আর দূরে ওই যে হারবারের এই দিকটা, আর এখন আমাদের হেঁটে যেতে হবে 20-25 মিনিট লাগবে আমাদের স্টেশন পৌঁছাতে। তো এখন যদি আরও ওদিকটাতে দেরি করি তাহলে 8টা ট্রেনটা মিস হয়ে যাবে, তাহলে আবার সেই 2 ঘন্টা পর 10টা ট্রেন সেটাকে ধরতে হবে। পৌঁছতে পৌঁছতে বাড়িতে 11:30টার মতো বেজে যাবে, তো বেকার অত রাত আর করবো না। তো যদি পসিবল হয় তো 8টা ট্রেনটাই ধরার টার্গেট নিয়ে আমরা আগাই, যদি ধরতে পারি তাহলে তো খুব ভালো। আর যেতে গিয়ে এটা দেখলাম, জায়গাটা এত ভাল লাগলো, এটা একটা হোটেল মনে হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এর ভেতরে আবার একজন ওই যে ফটোশ্যুট করছে, আমরা ঠান্ডায় এখানে কাঁপছি জ্যাকেট পরে টুপি পরে, আর দেখো ওখানে একজন, কতটা দেখা যাচ্ছে জানি না, সাদা গাউন পরে ফটো সেশন হচ্ছে। যদিও ফটো সেশন এইসবের জন্য ঠান্ডাকে তো পরোয়া করলে হয় না, ঠান্ডার পরোয়া না করেই সুন্দর ফটো যখন তুলতে হবে, ঠান্ডা কখনো হার মানাতে পারবে না। ফটো তোলার জন্য সব কিছু পসিবল, জ্যাকেট সোয়েটারের দরকার নেই, গাউন পরেই ব্যাস ফটো তোলো। আর রিজু এত হেঁটে টায়ার্ড হয়ে গেছে, রিদ্ধি তো স্ট্রলারে আছে, তাই জন্য রিজু রূপমের পিঠে চড়ে বসেছে। আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে নিয়ে চলো। তো কোলে নিয়ে ওকে যাওয়া সত্যি এখন কষ্টের, তো পিঠে উঠলে একটু মানে ইজি তাও ক্যারি করে যাওয়াটা, তাই পিঠে নিয়ে ওকে এবার রূপম চলতে শুরু করেছে। আর এই যে সামনে গিয়েই রোড ক্রস করলেই হলো স্টেশন। এই দেখো সিগন্যাল যেহেতু আছে ক্রস করার, তাই সব দৌড়াচ্ছে। মা রূপম এই ডান দিকে চলে গেল, রিজুকে পিঠে নিয়ে মনে হয় ভুলে গেছে, পিঠের ভার পড়েছে এমন, ও আর সোজা দিকে না গিয়ে ডান দিকে হাঁটা দিয়েছে। যাক অ্যাট লাস্ট মনে পড়েছে যে না সোজা যেতে হতো, তাই আবার চলে এসছে স্টেশনে। ঢুকি, টাইম আছে এখনও। তো ওই টাইম ছিল, আমরা স্যান্ডউইচ কিনে নিয়েছিলাম এখান থেকে, কিনে ট্রেনেই খেয়ে নিয়েছি। এখন এই যে এরা দুজন মিলে বসে ওখানে খেলছে রক সিজার, আর রিদ্ধি অ্যাজ ইউজুয়াল ওর কাজ করে যাচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়ানো। আর তো ঘুমিয়ে নিয়েছে এতক্ষণ, পুরো চার্জটা পারও হয়ে গেছে, এখন আরও ওর বদমাশি চলবে। তো চলো, এর সাথে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।